আগামী 24 ঘন্টার মধ্যে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি। মিছিল পূর্ব এই সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা একটি কথা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা সন্ত্রাসীদের গুলিতে একের পর এক আমাদের নেতাকর্মীরা নিহত হচ্ছে। মাত্র কয়েক মাস আগে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের অকুতোভয় সৈনিক আমরা কিবরিয়াকে আমরা হারিয়েছি সন্ত্রাসীদের গুলিতে। এরপর দেশের বিভিন্ন জায়গায় যুবদলের নেতা কর্মীদের উপর একের পর এক সন্ত্রাসীদের হামলা চলছে। কিছুদিন আগেও দেখেছি মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের উপরে হামলা হয়েছে। আমরা অবিলম্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা আমলে যে সকল অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি ছিল, আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কোন কার্যকর ভূমিকা নেওয়া হয়নি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা অতি দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার করে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যে একটি সন্ত্রাস মুক্ত দেশ গড়ার সংকল্প গ্রহণ করেছেন, সেই লক্ষ্যে আপনি ব্যবস্থা নেবেন, নতুবা জাতীয়তাবাদী যুবদল তারা প্রস্তুত আছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়। আমরা মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করেছি। আপনি যদি ব্যর্থ হন, জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ তারা প্রস্তুত আছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য, একটি সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য। জাতীয়তাবাদী যুবদল প্রয়োজন বোধে রাজপথে আবারও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমরা রাজপথে আবার অবস্থান নেব ইনশাআল্লাহ। আগামী 24 ঘন্টার মধ্যে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি, নতুবা জাতীয়তাবাদী যুবদল নতুন কর্মসূচি নিয়ে রাজপথে হাজির হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই প্রতিবাদ মিছিলটি এখান থেকে শুরু হয়ে মিরপুর 10 নম্বর গোল চক্কর গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হবে। আমরা প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।